যিনি জীবনের চাইতে আমার হুজুরকে বেশি ভালোবাসতেন, নিজের জানের চাইতে আল্লাহ রসুলকে যিনি সবচাইতে বেশি ভালোবাসতেন, আমার রসুলকে জানের চাইতে অধিক পরিমাণ ভালোবেসেছেন, ইমান নিয়ে তিনি ইন্তেকাল করেছেন। দুনিয়ার জমিনে আমার নবীর ডান পাশে তিনি সবসময় থাকতেন। যারা মদিনা গিয়েছেন তারা দেখেছেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর ডান পাশে বাবে জিবরাইল দিয়ে প্রবেশ করে আমার নবীর ডান পাশে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক ঘুমাচ্ছেন। কথা কোন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضي الله عنهم ورضوا عنه، ذلك لمن خشي ربه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا। যেখানে থাকো যেতায় থাকো নবীর দরুদ সাইরো না, নবীর দরুদ না সারিলে নবীজি তোমায় সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যারে রাতের হাওয়া, উড়ে যারে মদিনা, এই আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا. لا إله মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা, বলেন আমরার মনের বেদনা, হায় হায় বহু যাইলে কেহ বুঝে না। বলেন আমরার মনের বেদনা, হায় হায় বহু যাইলে কেহ বুঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না, বলেন শোনাইলে শোনে না, আয় হায় শোনেন শাহে মদিনা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা। আমার নবীজি কাঁদেন মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। আমার নবীজি কাঁদেন মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। তোমরা বহু যাও কেন বোঝো না, তোমরা বহু যাও কেন বোঝো না, হায় হায় ঈমান হলো মদিনা, লা ইলাহা মারহাবা, লা ইলাহা ও লা ইলাহা। তোমরা নামাজি রোজা সেই রহো না, তোমার মা বাবার খিদমত বইলও না। তোমরা নামাজি রোজা সেই রহো না, তোমার মা বাবার খিদমত বইলও না। আমার নবীর দরদ সাইরাও না, আমার নবীর দরদ সাইরাও না, আমার নূর নবীকে বইলাও না, লা ইলাহা মারহাবা, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মরহুম আব্দুর রহিমউল্লাহ সাহেবের স্মরণে আজকের এই বার্ষিক ওয়াজেদার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যিনি আপনাদের মসজিদের সম্মানিত খতিব আল্লামা হযরত মাওলানা মুফতি এম আরিফুল ইসলাম ইয়াসিন সাহেব, ইয়াসির সাহেব, যিনি আজকের মাহফিলে প্রধান বক্তা হযরত মাওলানা হারুন রশিদ আইয়ুবী সাহেব, আর আলোচনা করেছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন সালিহি সাহেব, হযরত মাওলানা মুফতি শরীফউদ্দিন নুরি সাহেব, হযরত মাওলানা জমিল হোসেন সাহেব। মাহফিলে পরিচয় দায়িত্ব রয়েছেন আমার এই বন্ধুবর জনাব মোহাম্মদ ডাক্তার জাহিদ মাস্টার মীর কাসিম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের মুরব্বী এজাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, আমার সরল মনার মুসলমান ভাই বাবারা, পর্দানিশী অবলা সরলা মুমিনা, পর্দানিশী মা ও বোনেরা, আমি গুলাম সকলকে আরেকটিবারে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া, তারিফ, প্রশংসা, গুণগান আদায় করে নিচ্ছি যে রব্বি কারীম আপনাকে আমাকে মায়া করে, দয়া করে আরবি পবিত্র শাবান চাঁদের আজকের 10 তারিখ দিবাগত রাত্রে যে রব্বি কারীম পবিত্র জুমার দিন আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে রাউত খোলা আজকের এই বাৎসরিক মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, তার জন্য সেই মহান মনিবের দরবারে, সেই মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া দান মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে
আরেকটিবার শুকর আদায় করে নিচ্ছি যে রব্বি কারীম আপনাকে আমাকে মায়া করে দয়া করে না চাইতে না বলতে ইমামুস সাকালাইন, যিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, যিনি হচ্ছেন সমস্ত নবীদের মাতার তাজ, যিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, নবিয়েনা করিমেনা রহমাতাল লিল আলামিনের উম্মত করে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠালেন, তার জন্য আরেকটিবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা বলেন আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা বান্দা কার? আমরা গোলাম কার? আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করবে কার? বান্দা যখন রবের শুকরিয়া আদায় করে, রব কি খুশি হয় না বেরাজ হয়? যদি শুকরিয়া আলোচনা করতে চাই 2-3 ঘন্টা বলা যাবে, কিন্তু শুকরিয়া কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ যখন একবার, যখন বান্দা যখন রবকে একবার যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আমার নবী আজ থেকে 1500 বছর আগে সুনানে তিরমিজির মধ্যে পড়েন আলহামদুলিল্লাহ বললে 8টা হরফ তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ পড়ে কয়টা হরফ? 8টা হরফ। আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। সুবহানাল্লাহ বলে কয়টা হরফ? একবার যদি বলেন আলহামদুলিল্লাহ 8টা হরফ তেলাওয়াত হয়ে যাবে। আর 8টা হরফ তেলাওয়াত করতে দেরি হবে, আপনার আমার আমলের মধ্যে রব্বে কারীম 80টা নেক দান করে দেয়। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? একটা বিলে জান্নাত কয়টা? আমার প্রিয় বয়ানে গভীর মনোযোগ, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, কাবার কাবা নবী, আজ থেকে 1500 বছর পূর্বে সিয়াসিত্তার অন্যতম কিতাব সুনানে তিরমিজির মধ্যে বলেন, আমার উম্মত যখন শুধুমাত্র একবার যখন বলবে আলহামদুলিল্লাহ, রব্বি কারীম আমার উম্মতের প্রতি এত খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আমার রব রব্বি কারীম আমার উম্মতের জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা খুলে দেয়। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, শুধু তাই নয়, খায়রুল মাওয়ানি একটা কিতাব রয়েছে। ওই খায়রুল মাওয়ানি কিতাবের মধ্যে পাইলাম, এই পৃথিবীর জমিনে যারা আমার সামনে বসে আছেন রাউত কলার ভাই বাবার, আপনারা বলেন এই জমির মধ্যে আমাদের ফসল আছে নাকি নাই? মাঠের মধ্যে আমাদের সোনার ফসল আছে নাকি নাই? আপনারা বলেন পানি ছাড়া কোনো ফসল কি চাষাবাদ করা যাবে? আপিয়া মুসলমান ভাই বাবারা, আপনি যেই কোনো শাকসবজি চাষাবাদ করেন না কেন, ধান চাষ করেন না কেন, পানি বিহীন, পানি ছাড়া আপনি কোনো কিছু চাষাবাদ করতে পারবেন না। এই যে সামনে আসতেছে পবিত্র রমাদানুল মুবারক, আমরা ইফতারের সময় এক মুষ্টি এক লুকমা ইফতার খাই, 2-3 গ্লাস পানি পান করি, কথা কোন ঠিক কিনা? ইফতারের সময় পানিটা তো মজা লাগে, ইফতারের সময় পানিটা তো সুস্বাদু মজা লাগে। প্রিয় মুসলমান ভাই বাবার, আল্লাহর দুনিয়াতে এমন একটা মাখলুকাত নাই যারা পানি ছাড়া বাঁচতে পারবে, পানি ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। আপনারা বলেন পানির অপর নাম কি? জোরে বলেন পানির অপর নাম কি? প্রিয় মুসলমান ভাই বাবারা, বনি ইসরাইল গোত্রের মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। রব্বে কারীম 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 80,000 আলম রব্বে কারীম সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মাখলুকাত আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর তারিফ আদায় করে, প্রত্যেকটা মাখলুকাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আল্লাহু আকবার বলে। আপিয়া মুসলমান ভাই বাবারা, যিনি হলেন বনি ইসরাইল গোত্রের 1 নম্বর পয়গাম্বর, যিনি জলিল কদর পয়গাম্বর, যার নাম হল হযরতে মূসা কালিমুল্লাহ, তিনি যাচ্ছেন কুহিতুর পাহাড়ের মধ্যে রব্বি কারীমের সাথে কথাবার্তা বলার জন্য।
রাস্তার পাশে ব্যাঙ বসে আছে। আপনারা বলেন যখন বৃষ্টি হয় আপনারা বলেন সবচাইতে ব্যাঙ খুশি হয়ে যায়। দেখবেন বৃষ্টির দিন ব্যাঙ কিন্তু আমাদের উঠানোর মধ্যে, খালের মধ্যে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে খেলাধুলা করে, কথা কোন ঠিক কিনা? আবিয়া মুসলমান ভাই বাবারা, ব্যাঙ রাস্তার পাশে বসে আছেন। আল্লাহর পয়গাম্বর জলিল কদর পয়গাম্বর হযরত মুসা কালিমুল্লাহ তিনি যাচ্ছেন কোহিতুর পাহাড়ের মধ্যে। এবার ব্যাঙগুলা বলে, হুজুর আপনি একটু দাঁড়ান। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলে বলে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি কোহিতুর পাহাড়ে, আমার রবের সাথে আমি কথা বলবো। এবার ব্যাঙ, হুজুর যেহেতু আপনি যাচ্ছেন কোহিতুর পাহাড়ে, রবের সাথে কথা বলবেন, আপনি একটু বলবেন রব্বে কারিম কখন বনি ইসরাইল গোত্রের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করবে, বর্ষণ করবে। ওই ঠিক আছে, আমি রবকে বলবো, রব কখন আমার গোত্রে রহমতের বৃষ্টি নাজিল করবে। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গাম্বর জলিল কদর পয়গাম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যেই মাত্র কুহিতুর পাহাড়ের মধ্যে গেলেন, এবার তিনি বলেন রব্বে কারিম আপনি বলেন আপনার একটা সৃষ্টিজাত ব্যাঙ, আল্লাহ ব্যাঙ বলেছে আপনি কখন আমার গোত্রের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করবেন, বর্ষণ করবেন। আল্লাহকে মুসারে তুমি ব্যাঙদেরকে বলে তো আমি আল্লাহর সামনে তোমার গোত্রে 40 বছর কোনো আমি আল্লাহ বৃষ্টি দিব না। কত বছর? ভেরি লং টাইম, 40 বছর। সময়টা কম না বেশি? অনেক লম্বা সময়। আপিয়া মুসলমান বায়না গভীর মনোযোগ। যেই মাত্র মুসা কালিমুল্লাহ কোহিতুর পাহাড়তে কথাবার্তা বলে চলে আসতে লাগলেন, রাস্তার ধারে ব্যাঙ বসে আছে রব্বি কারিম কি বলবে শোনার জন্য। আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তিনি যখন চলে আসলেন, এবার ব্যাঙগুলা বলে, হুজুর আল্লাহ কি বলেছেন? আল্লাহ কখন আমার গোত্রে রহমতের বৃষ্টি নাজিল করবে? আল্লাহর পয়গাম্বর হযরত মুসা কালিমুল্লাহকে বেংড়ে, তোদের তকদিরটা খারাপ, তোদের নসিবটা খারাপ। রব্বি কারিম বলেছে আমার গোত্রের সামনে 40 বছর কোনো বৃষ্টি হবে না। এই কথাটা বলতে দেরি সকল ব্যাঙগুলা বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে। যেই মাত্র একবার বললেন আলহামদুলিল্লাহ, বলতে দেরি হলো, সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। রব্বি কারিম এত চমৎকার বৃষ্টি দিলেন, রব্বি কারিম চমৎকার বৃষ্টি বর্ষণ করালেন। এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিলেন, মুসা কালিমুল্লাহ বৃষ্টির পানির মধ্যে ভিজে গেল, ব্যাঙ পর্যন্ত বৃষ্টির পানির মধ্যে ভিজে গেল। এবার ব্যাঙগুলা বলে, মুসা নবীকে বেয়াদবি মনে করবেন না, আপনি বলেছেন আপনার রব বলেছে সামনে 40 বছর বৃষ্টি হবে না, এখন কেন বৃষ্টি হল আপনি বলেন? আপনি কি মিথ্যা কথা বলেন নাকি? আপনার রব মিথ্যা কথা বলে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ মিথ্যা কথা কয়? আল্লাহ নবীরা মিথ্যা কথা কয়? আমরা কইনি কথা, আমরা কইনি। এক হুজুরে ওয়াজ করতেছে যে হাওলার টাকা দিলে অনেক সওয়াব, হাওলার টাকা দিলে একবার হুজুর দিয়া হাওলাত না দিয়া ফুইরা লাইলে বালা। কিটা করলে? টাকা হাওলাত না দিয়া ফুইরা লাইলে হুজুর কিতাব শৈলা তো জিদ কিরে আবার কিটা হইছে হুজুর। এক হুজুরে ওয়াজ হইনা 10,000 টাকা দিছিলাম, 3 জোড়া জুতা নাই। কয় জোড়া? আরে কথা কনা, কয় জোড়া? কথা কন না, কয় জোড়া? আপনারা কি জিন্দা আছেন? তো কার ঘুমতর সাথ তুলে দেখান? কেউ না। কথা বললে ওয়াজ করা কিন্তু যাবে, কথা না কন আমার ঘুমতর দেখি, যদি ঘুমতর আমলে দাঁড়িয়ে ঘুমাইলেইবেন শেষ, মাঝখানে কোনো কাম নাই। কথা কন ঠিক কি না? কিছু খাইয়ে সবাই ঘুম দিলাম কেন? আর তো কোনো কাম নাই। হুজুর 10,000 টাকা হাওলাত দিয়া 3 জোড়া জুতা নাই, তার বাদ খালি আইতে আর যাইতে, আইতে আর যাইতে, এমন খারাস আসেনি সমাজের মধ্যে? আরে কথা কনাকে আসেনি? টিয়া হাওলাত দিছে, ফোন দিছে, রাবেয়ার বাপ কই তুমি? আমি তো কসবা ফাউরে জাগাইতেছে, আমি আখাউরা যাই। বাটফার রাউত গেলে হইতে রয়েছে, আসেনি? আর এমন বাটফার আসেনি? হাওলাতে বাড়া ফোন দিছে, কই আনা যে ভাই আজকে ফাটতান্ন শুক্রবার রবিবার সোমবার দিয়ালাম, এটা তো সারে ভাই আমি তো আমার হালির বিয়া, শালার বিয়া, জেরসের বিয়া, কত তায়না ধরে। আমি তো কসবা ফাউরিয়া রাউত খোলা মুকামবাড়ি কাছে জাগিতেছি, আসেনি বাটফার?
আমাদের দিন শুরু হয় মিথ্যা দিয়ে, রাত্র শুরু হয় মিথ্যা দিয়ে। আল্লাহ মিথ্যা কথা বলে না, আল্লাহ নবীরা মিথ্যা কথা বলে না। কথা কোন ঠিক কিনা? আমাদের রাত্র শুরু হয় মিথ্যা দিয়ে, দিন শুরু হয় মিথ্যা। আর মিথ্যা হচ্ছে সকল পাপের মা। ডায়াবেটিস যেমন সকল রোগের মা, মিথ্যা হচ্ছে সকল পাপের। মনে রাখবেন। আপিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। এবার ব্যাং ডাক দি বলেন, মুসা নবী আপনি বললেন সামনে 40 বছর বৃষ্টি হবে না। ও মুসা নবী এখন কেন বৃষ্টি হলো? রব্বি কারিম কেন এখন তিনি বৃষ্টি দিলেন? আপনি কি মিথ্যা কথা বলেন নাকি আপনার রব্বে কারিম মিথ্যা কথা বলে? প্রিয় রাউত কলার ভাইয়েরা, আমার নবী বুখারী মধ্যে বলেন আল্লাহর পক্ষ হতে 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, পৃথিবীর মধ্যে তাশরিফ নিয়েছেন। সবচাইতে তেজস্বী নবী ছিলেন, গরম নবী ছিল, রাগওয়ালা নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ। তিনি যখন রাগ করতেন মাথার মধ্যে পাগড়ি ছিল, পাগড়ি উপর দিয়ে কালো দোহা বাইর হতো। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, যেই নবীটা থাপ্পড় মেরে মালাকুল মউত আজরাইল চক্ষুটা বাহির করে ফেলেছিলেন, আল্লাহু আকবার বলেন। যেই নবীটা, যেই পয়গম্বর মুসা কালিমুল্লাহ থাপ্পড় মেরে মালাকুল মউত আজরাইলের ডান চক্ষুটা মাটির মধ্যে ফেলেছিল, শুধুমাত্র সালাম না দেওয়ার কারণে ওই নবীর সামনে ব্যাং বলতেছে, আপনি বলেন আপনি কি মিথ্যা কথা বলেন নাকি আপনার রব মিথ্যা কথা বলে? আমার রাউত কলার ভাই বাবারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলেন ব্যাঙের কি থারবা দন যাইব? ফাড়া দিলে সেরসরে ফরসাপ কইরা দেয়, আর জোরে ফাড়া দিলে আইডাটাও বাড়িয়ে জাগিব। ঠিক কিনা কম? অবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ তিনি একটা দৌড় মারলেন কুহিতুর পাহাড়ের মধ্যে। মালিক, ও আমার মালিক রব্বি কারিম, তুমি তো বললা সামনে 40 বছর বৃষ্টি হবে না। তুমি তো আমাকে বললা, তুমি কেন বৃষ্টি দিলা? তুমি কেন আমাকে লজ্জা দিলা? তুমি কেন আমাকে শরম দিলা? ব্যাং বলে, আমি মিথ্যা কথা কই না, আমার রবি মিথ্যা কথা কয়। আল্লাহর মুসারে তুমি যখন বললা ব্যাং রব্বি কারিম সামনে 40 বছর কোনো বৃষ্টি দিবে না, তখন আমার ব্যাংগুলা মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ তো এই কথা বলতে পারতেন, মুসারে আমার দুনিয়া যতদিন থাকবে ততদিনের জন্য, ততক্ষণের জন্য আমি তোমার গোত্রের মধ্যে বৃষ্টি দিব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সীমারেখা দিয়েছেন, টাইম দিয়েছেন। 40 বছর অতিক্রম হওয়ার পর রব্বি কারিম রহমতের বৃষ্টি নাজিল করবে। ও আমার বন্ধু কালিমুল্লাহ, এই চিন্তা ভাবনা করে আমার মাগলুকাত ব্যাংগুলা যেই মাত্র আমার তারিফ আদায় করলো, যেই মাত্র আমার শুকরিয়া আদায় করলো, একবার মাত্র বলল আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। এই জন্য আমার তারিফ করার কারণে, আমার প্রশংসা করার কারণে আমি রব্বি কারিম 40 বছর পর যে বৃষ্টি দিতাম, শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি রব্বি কারিমের সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন লাইং শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে, বান্দা যখন আমার তারিফ আদায় করে, আমি আল্লাহর তার নেয়ামত বাড়ায়া দেই। আল্লাহু আকবার বলুন। আগের দিনে আমাদের দাদাদের যুগের মধ্যে, নানাদের যুগের মধ্যে 2026 সালের মধ্যে জানুয়ারির 30 তারিখ যেইভাবে আমাদের ফ্রিজ ভর্তি গুস্ত আর মাছ, দাম ভর্তি চাউল, আজ থেকে 50 বছর আগে এগুলো ছিল? কথা কথা ছিল? আমাদের দাদারা একবার খাবার খাইছে, আডার যাও। কি খাইছে? লাল আডার যাও, আলু ফইল্লা সৈদানা সিদ্ধ কইরা খাইছে, দন্দা চালের ভাত খাইছে। একবার খাবার খাইছে, সকালে খাইছে, রাত্রে কি খাবে ওই তৌফিক তাদের ছিল না, কিন্তু তাদের ঘরের মধ্যে শান্তি ছিল। কি ছিল? শান্তি ছিল। এখন 2026 সালের মধ্যে 30শে জানুয়ারির মধ্যে আমাদের ঘরের ভিতরে খাবারের অভাব নাই, বক্স খাট, সুকেস, আলমারি, টাকা পয়সা, কাপড় অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তি। শান্তি দিন দিন চলে যাচ্ছে।
এদিন দেখলাম একবার এক গান লাগাইছে একটা সিঞ্জির মধ্যে, শান্তির মা মইরা গেছে অশান্তির মা মরে নাই। কি কয়? শান্তির মা মইরা গেছে অশান্তির মা মরে নাই। কথাটা কিন্তু বাস্তব। শান্তি নাই কেন আপনারা বলেন তো? যারা আজকে আমরা এখানে আছি, আমাদের ফ্যামিলির সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কথা বলা লাগবে, পড়ে। ইমানের পর হচ্ছে নামাজের মর্যাদা। বুখারীর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামুস সালাহ। ঈমান আনার পর 2 নম্বর কর্মের নামই হচ্ছে সালাত। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস। খামস মানে অর্থে 5, মানে ইসলামটা 5টা খুঁটির মধ্যে বিদ্যমান। কয়টা বিষয়? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বিষয় কয়টা? 5টা। আল্লাহ রসুল 2টা ভাগ করেছেন, খণ্ড করেছেন। যারা গরিব তাদেরকে দিয়েছেন 3টা। ঈমান, কালেমা মানে কি? ঈমান, কালেমা, নামাজ, রোজা। আর যারা ধনী তাদেরকে দিয়েছেন 2টা, হজ এবং যাকাত। কারণ আপনারাও আজকে জুমার দিন আমাদের পরিবারের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে? আরে কথা কনা পড়ছে তো রহমত কইতে তো আব্বা, কথা কন, রহমত কইতে আসবে। নামাজ হচ্ছে রহমতের মেন চাবি। নামাজটা কি? মেন চাবি। আপনার মধ্যে আল্লাহ রসুলের দিন নাই, ইসলাম নাই, আপনার ভিতরটা অন্ধকার। ঈমান নাই, ভিতরটা অন্ধকার। ঈমানের পর নামাজের মর্যাদা, ঈমানের পর নামাজের পজিশন। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন কিয়ামতের দিন রব্বে কারীম বান্দা বান্দির কাছ থেকে বিচার শুরু করবে, হিসাব শুরু করবে নামাজ দিয়ে। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে? নামাজ, যেটা হচ্ছে ঈমানের পর মর্যাদা। আপনি আল্লাহ তার রাসূল পরিপূর্ণ ঈমান আনার পর আপনি হবেন মুসলমান, আপনি হবেন মুমিন, আপনি হবেন ঈমানদার। ঈমানদার হওয়ার পর এখন থেকে আপনার নামাজটা কি হয়ে যাবে? ফরজ। এই জন্য আপনারা বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আমি 30 নম্বর পারা সূরা বাইনার লাস্টের আয়াত তেলাওয়াত করেছি সাহাবীদের মর্যাদা সম্পর্কে। এই আয়াতের ভিতরে যে আলোচনা আমি করব, এর মধ্যে সাহাবীরা কি আমল করেছেন, সাহাবীরা নবীকে কেমন ভালোবেসেছেন, কি আমল, সবগুলা আয়াতের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, তাদের মধ্যে 4 জন হলো খলিফা। এই 4 জন খলিফার মধ্যে একজন হলো হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন 1 নাম্বার। প্রিয় রাউত খলার ভাই বাবারা, এখন আমার প্রশ্ন হলো সাহাবী কাকে বলে? সাহাবী কারা? যারা ঈমানের চোখে রাসূলুল্লাহকে দেখেছেন, আমার নবীকে মানার মতো মেনেছেন, আমার রাসূলকে ভালোবাসার মতো বেসেছেন এবং ঈমান নিজের ইন্তেকাল করেছেন, তারা হচ্ছে সাহাবী। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, নবী দেখলে সাহাবী না। আবু জেহেল নবী দেখেছেন, উদবা নবী দেখেছেন, খাইবা নবী দেখেছেন, আপনার এই সমস্ত জানোয়ারগুলো আমার নবীকে দেখেছেন, তারা হচ্ছে জাহান্নামী, তারা হচ্ছে জাহান্নামী। আল্লাহর প্রিয় নবীর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাহার বাড়ি কিন্তু মক্কায়, আবু জেহেল বাড়ি কিন্তু মক্কায়। আবু জেহেল রাসূলকে দেখেছেন, সিদ্দিক আকবর কিন্তু রাসূলকে দেখেছেন। আমার রাউতকলার শিক্ষিত সমাজ ভাই বাবারা, আপনারা বলেন এই 2 জনের দেখার মধ্যে পার্থক্য আছে কিনা? বাবা কথা বলা লাগবে, আছে কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের চোখে আমার রাসূলকে দেখেছেন, আমার নবীকে জীবনের চাইতে
ভালোবেসেছেন। ইমানটা কি? হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারী হাদিস, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান, আমার নবীর তাজিমের নাম হলো ঈমান, আমার নবীর মোহাব্বতের নাম হলো ঈমান। নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, দান খায়রাত হলো আমল, মানুষকে ভালোবাসা হলো আমল। ঈমান হলো আমার রাসূলুল্লাহ, ঈমান হলো নবীর প্রেম, ঈমান হলো নবীর মোহাব্বত। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারাম, সাহাবাই কেরাম জীবনের চাইতে আমার হুজুরকে ভালোবেসেছেন। সাহাবাই কেরাম জীবনের চাইতে আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আল বাইয়িন লাস্টের আয়াত আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হলো সাহাবী যাদের প্রতি আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। এবং সাহাবাই কেরাম আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাইরাম, সাহাবাই কেরাম নামের পরে বলতো রাদিয়াল্লাহু তাআলা আন, মহিলা হলে আনহা। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, যিনি হলেন 1 নাম্বার খলিফা, যিনি হলেন 1 নাম্বার সাহাবী, যিনি জীবনের চাইতে আমার হুজুরকে বেশি ভালোবাসতেন, নিজের জানের চাইতে আল্লাহ রসুলকে যিনি সবচাইতে বেশি ভালোবাসতেন, আমার রসুলকে জানের চাইতে অধিক পরিমাণ ভালোবেসেছেন, ঈমান নিয়ে তিনি ইন্তেকাল করেছেন। দুনিয়ার জমিনে আমার নবীর ডান পাশে তিনি সবসময় থাকতেন। যারা মদিনা গিয়েছেন তারা দেখেছেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর ডান পাশে বাবে জিবরাইল দিয়ে প্রবেশ করে আমার নবীর ডান পাশে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক ঘুমাচ্ছেন। কথা কোন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশে। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন। জোরে বলুন মারহাবা। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন করে 1 নাম্বার খলিফা হলেন, তিনি কেমন করে 1 নাম্বার সাহাবী হলেন, তিনি কেমন করে ইসলামের খেদমত করলেন, তার কোথায় শহীদ হলো, কোথায় তার ইন্তেকাল হলো, এই আয়াতের তাফসীরের মধ্যে রব্বে কারীম অনেকগুলি কথাবার্তা বলেছেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার মানুষেরা আমার নবীর দাদা, আমার নবীর নানা, আমার নবীর বাবা এবং মক্কার সাহাবায়ে কেরাম তারা ব্যবসা বাণিজ্য করত। ও আমার রাউত খোদার ভাই বাবার, আজকে যারা মাহফিলে বসে গেছেন আপনারা বলেন ব্যবসা বাণিজ্য করা কার সুন্নত? কথা কেন কি আপনার মদরসা নাকি? তাহলে কথা কেন কার সুন্নত? ব্যবসা বাণিজ্য করা কার সুন্নত? মানুষকে সালাম দেওয়া কার সুন্নত? দাড়ি রাখা কার সুন্নত? পাঞ্জাবি পরা কার সুন্নত? লুঙ্গি পরা কার সুন্নত? মেসওয়াক করা কার সুন্নত? ফুম শেভ কার সুন্নত? ফুম শেভ কি নবীর সুন্নত? নবী কিন্তু ফুম শেভ করছে, শেভ করছে, আমাকে যুবক ভাইরা করেনি, কথা না করেনি, সপ্তাহে করে 2 বার, সপ্তাহ। হুজুর নাইলে তো আবার হেভিটি পছন্দ করছে। জোরে বলো নাউজুবিল্লাহ। আসেনি? আছে তো ভাই, আছে আছে। আমরা পুরোটা বাংলাদেশ আল্লাহ আমাদেরকে ঘুরায়, পুরোটা বাংলাদেশ আল্লাহ ঘুরায় আপনাদের দোয়া। কত রঙের মানুষ যে আমরা দেখি রে ভাই, কত রঙের মানুষ যে আমরা দেখি দৈনিক রাতের বেলা। আপনারা বলেন, আপনারা আমার থুতনির মধ্যে দাড়ি দিয়েছেন কে? আরে কথা কোনা দিয়েছেন কে?
রাসূলুল্লাহ বলেন একটা দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা খেলাধুলা করে। আল্লাহু আকবার বলেন। আপনি ফুল শেভ করে ফেলে দিচ্ছেন দাড়িগুলা। সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তিনি মক্কা থেকে তিজারাতের জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই মাত্র সিরিয়ার মধ্যে গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য, তিনি সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করে রাতের বেলা ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে তিনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আকাশের চন্দ্র সূর্য একত্রিত হয়ে তার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আকাশের শামস কামার, চন্দ্র সূর্য একত্রিত হয়ে তার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। আল্লাহু আকবার বলে। আপিয়া মুসলমান ভাইরা, আমরা যখন ঘুমিয়ে যাই ঘুমের ঘরের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের অনেকগুলা ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যার কিন্তু কিতাব রয়েছে, স্বপ্নের অনেকগুলা ব্যাখ্যা রয়েছে, অনেকগুলা অর্থ হয়, বিভিন্ন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর প্রিয় নবীর শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ সাহাবী হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করে আমি যখন কাফেলার মধ্যে ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আকাশের চন্দ্র সূর্য একত্রিত হয়ে আমার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। হঠাৎ করে তিনি লাফ দিয়ে উঠলেন, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, এমন স্বপ্ন আমার জীবনে, আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই। আকাশের চন্দ্র সূর্য এসে আমার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। এই স্বপ্নের তাবির কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তখনকার জমানার মধ্যে তাওরাত কিতাবের অনেক পাদ্রী ছিল, ইনজিল কিতাবের অনেক পাদ্রী ছিল। হযরত সাইয়্যিদানা সিরিয়ার জমিনের মধ্যে সিদ্দিক আকবর একটা তাওরাত কিতাবের পাদ্রীর কাছে তিনি চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম, আজকে রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আকাশের চন্দ্র সূর্য এসে আমার সিনার মধ্যে বাড়ি খাচ্ছে। আপনি একটু আমাকে বলে দেন এই স্বপ্নের তাবির কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ওই পাদ্রী মুস্কি হাসিতে বললেন, সিদ্দিক আকবর আপনার নসিবটা অনেক ভালো, আপনার তকদিরটা অনেক ভালো। আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো, এই স্বপ্নের তাবির হলো আপনার সামনে 3 দিনের মধ্যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর নবীর 1 নাম্বার খলিফা হতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে গেলেন। পাদ্রী আমাকে বলল আমি নাকি 3 দিনের মধ্যে ইসলাম গ্রহণ করব, আমি নাকি নবীর শ্রেষ্ঠ খলিফা হয়ে যাব, আমি 1 নাম্বার প্রধান খলিফা হয়ে যাব। এই স্বপ্নের তাবির হলো এটা, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিরিয়ার জমিন থেকে ব্যবসা বাণিজ্য করে তিনি মক্কার জমিনে 3 দিনের মধ্যে দৌড়ে তিনি আগমন করলেন। আগমন করার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রিসালাতের দরবারের মধ্যে যাচ্ছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব তার হুজরা শরীফের মধ্যে বসে আছেন। যেই মাত্র সিদ্দিক আকবর আমার নবীর সামনে দাঁড়ালো, আমার নবী সিদ্দিক আকবরকে দেখা মাত্রই একটা তামাসু আমার হুজুর একটা মুস্কি হাসি দিলেন। আমার নবী যখন মুস্কি হাসি মারতেন 2টা দাঁত যখন একটু ফাঁক হতো, সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখতাম আল্লাহর হাবিবের 2টা দাঁত মোবারক ফাঁক হওয়ার পর আমরা দেখতাম হুজুরের মুখ থেকে নূর প্রবাহিত হতো। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাকে দেখার পর কেন মুস্কি আসলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ার জমিন থেকে
ব্যবসা বাণিজ্য করি ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের মধ্যে আপনার হুজরার মধ্যে আমি হাজির হয়ে গেলাম। আমার নবীকে সিদ্দিক আকবর রে, আমি রাসূলুল্লাহ এই জন্য হাসলাম, আমি দেখেছি তোমার সিনার মধ্যে আকাশের চন্দ্র সূর্য পারি খাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারাম, সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করেছিলাম সিরিয়ার মধ্যে, আমি ঘুমিয়েছিলাম সিরিয়ার মাটির মধ্যে, আপনি রাসূল রয়েছেন মক্কার জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আমার সিনার মধ্যে আকাশের চন্দ্র সূর্য পাড়ি খেয়েছে, আপনি এটা কেমন করে জানলেন? আপনি কেমন করে দেখলেন? আপনি রয়েছেন মক্কায়, আমি সিদ্দিক আকবর রয়েছি সিরিয়ার জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে এটা দেখলেন? তখন আমার নবী হাদিসটা বললেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, জাওয়ালিয়াল আরদা, জমিনটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন, সংকোচ করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন। মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি দয়াল নবীজি আমার হাতের তালুর মধ্যে আমি দেখতে পাই। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। জোরে বলুন মারহাবা। আমার নবী মদিনার জমিন থেকে আপনাকে আমাকে দেখার ক্ষমতা আসেনি? আরে কথা কোন আসেনি? নবীজি বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবীজি বলেন, আল্লাহ জমিনটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন, খাটো করে দিয়েছেন, সংকুচ করে দিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, জুনুব থেকে সীমা, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি রাসূল সব কিছু দেখি। আল্লাহু আকবার বলে। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাদ্রী আমাকে বলল, তাওরাত কিতাবের পাদ্রী আমাকে বলল, সিদ্দিক আকবর, আর মাত্র 3টা দিন বাকি রয়েছে, 3 দিনের মধ্যে আপনি রাসূলের প্রধান খলিফা, প্রধান সাহাবী হতে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের পাদ্রী যখন আমাকে সুসংবাদটা দিল, আমি হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন সিরিয়ার জমিনে নবী সবচাইতে খুশি হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, এই মুহূর্তে আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার বলেন এই মুহূর্তে সিদ্দিক আকবর কি হয়ে গেলেন? জোরে কর না, কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। আপিয়া মুসলমান বায়না, হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তিনি যখন আল্লাহর নবীর সাহাবী যখন হয়ে গেলেন, তিনি বারংবার নবীর ডান পাশ সব সময় থাকেন। নবী যখন যুদ্ধের ময়দানে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি
আমার নবীর সামনে যুদ্ধের ময়দানের মধ্যে যায়। একদিন হঠাৎ করে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে, কলবের মধ্যে আমার নবীর কেমন প্রেম, আমার নবীর কেমন মহাব্বত ভালোবাসা রয়েছে, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব তার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক একটা আংটি খুলে বললেন, ওরে সিদ্দিক আকবর, আমার ব্যবহারকৃত আংটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিলাম। তুমি একটা কাতিবের কাছে কি বলবা, কাতিব এইটা হলো আল্লাহ রসুলের আংটি মুবারক, এই আংটির মধ্যে তুমি লিখবা আল্লাহর নাম। আল্লাহু আকবার বলেন। কার নাম? আল্লাহর নাম লিখবা। আবিয়া মুসলমান ভাইরা, যেই মাত্র আল্লাহর হাবিবের আংটি মুবারক খুলে হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন, আল্লাহর হাবিব বলেন, সিদ্দিক আকবর, এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখবা, সাবধান, খবরদার আর কার কোনো ব্যক্তির নাম কিন্তু লিপিবদ্ধ করবা না। ঠিক আছে। যখন দিলেন গভীর মনোযোগ, এইগুলা সহি হাদিসের কথা, কোনো কিচ্ছা গল্প না, এগুলা সিয়াসিত্তার হাদিসের কথা। এই মুসলমান ভাইয়েরা, প্রসিদ্ধ কথা যেগুলোর মধ্যে কোনো বেজাল নাই। ওরে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যেই মাত্র হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কাতিবের কাছে গিয়ে বলেন, কাতিব, একটা আংটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিচ্ছি, এটা কোনো সাধারণ মানুষের আংটি নয়, এটা হলো আল্লাহর হাবিবের আংটি মুবারক, সাবধান, খবরদার, আদবের সহিত আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে দাও, আর ডান পাশে আমার নবীর নামটা তুমি লিখে দাও। অথচ নবী বলছে কার নাম লেখার জন্য? জোরে বলেন না, কার নাম? আপিয়া মুসলমান ভাই বাবারা, আমরা সুন্নি আলেমগণ নবীকে ভালোবাসলে বলে আমরা বেদাতি, বলে মাজার ফুজারি। ও আমার রাউত খোলার ভাই বাবারা, যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলেন নবীর সাহাবাই কেরাম নবীকে যেইভাবে মোহাব্বত করেছে, যেইভাবে ভালোবেসেছে, আমাদের পক্ষে নবীকে ওইভাবে মোহাব্বত করা, ভালোবাসা, ওই ক্ষমতা আমাদের আসেনি? আছে নাকি? আপিয়া মুসলমান ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাতিব, ডান দিকের মধ্যে আল্লাহর নামটা বসিয়ে দাও, আর বাম দিকের মধ্যে আমার নবীর নামটা লিখে দাও। যেই মাত্র কাতিব লিখলেন আল্লাহ, ডানের বামে লিখলেন মোহাম্মদ, লেখার পর যখন চলে যাচ্ছে, কাতিব প্যাকেট করে সুন্দর করে দিলেন আল্লাহকে, জিবরাইল রে, ও জিবরাইল, একটু মক্কার দিকে নজর করে দেখো, আমার বন্ধু বলেছে তার সাহাবী সিদ্দিক আকবরকে আংটির মধ্যে আমি রব্বি কারিমের সিফতি নাম আল্লাহ, আমার সিফতি নাম আল্লাহ নামটা লেখার জন্য। আর আমার বন্ধুর সাহাবী সিদ্দিক আকবর বলে না, যদি লিখতে হয় আল্লাহর সাথে আমি নবীর নামটা অঙ্কন করে দিব। ওরে জিবরাইল, যেহেতু আমার বন্ধুর সাহাবী সিদ্দিক আকবর আমার নামের সাথে বন্ধুর নামটা লিখেছে, তার এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমি আল্লাহর পক্ষ আমি তোমাকে বললাম আমার নবীর নামের পাশে সিদ্দিক আকবর নামটা তুমি লিখিয়ে দাও। আপিয়া মুসলমান বা নাম হইছে কয়টা? কথা কয় ওয়াজকে চলতো না, বন্ধ করে দিতাম। নাম হইছে কয়টা? আর নবী বলছিলেন কয়টা লেখার জন্য? আপিয়া মুসলমান ভাই বাবারা, আংটি মুবারক নিয়ে যেই মাত্র আল্লাহ নবীর হাত মুবারকের মধ্যে দিন, ইয়া রাসূলুল্লাহ, নেন আংটি মুবারক আপনার হাতের মধ্যে দিলাম। আল্লাহ নবী, দুজাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, আংটি মুবারক যখন খুললেন, খুলে দেখলেন আংটির মধ্যে আল্লাহ, বামে আছে রসুলের নাম এবং নিচে আছে সিদ্দিক আকবর নাম। আল্লাহর হাবিব চেহারা মলিন করে করলেন আর বললেন, ওরে আমার সাহাবী, আমি বললাম তোমাকে শুধুমাত্র আল্লাহর নামটা অঙ্কন করার জন্য, শুধুমাত্র আল্লাহর নামটা লেখার জন্য। আমি দেখলাম তুমি আল্লাহর নাম তো লিখেছো, আমার নামটা লিখেছো, মানলাম আমার নামটা তুমি লিখলা, কিন্তু আমার নামের নিচে তুমি কেন তোমার নামটা লিখলা? আপিয়া মুসলমান ভাই বাবারা, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর প্রধান খলিফা
আল্লাহ নবীর প্রধান সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর নামটা লেখার জন্য। নবী গো, আমি জানি আরশ আজমের মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নামটা লেখা, জান্নাতের ভিতরে গে নবী আল্লাহর নামের সাথে আপনার নামটা লেখা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন একটা জায়গা নাই সেই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নামটা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে গো নবী আংটির মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নামটা আমি ডিলিট করে দেব, আল্লাহর নামের পরে আমি আপনার নামটা লিখবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন করে ভাবতে পারলেন? এই জন্য আল্লাহ নামের বাম পাশের মধ্যে আমি সিদ্দিক আকবর আপনার নামটা আমি লিখে দিলাম, আপনার নামটা আমি অঙ্কন করে দিলাম। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে বুঝলাম, তুমি আমার নামটা লেখলা, কিন্তু আমার নামে নিচে তোমার নামটা তুমি কেন লেখলা? আবার আল্লাহ জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর প্রধান খলিফা প্রধান সাহাবী সিদ্দিক আকবরের কাজটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দ লাগছে, যার কারণে এই আংটির মধ্যে সিদ্দিক আকবর নাম অঙ্কন করে নাই। তুমি একটু বলে দাও, আমি আল্লাহর পক্ষ হতে তুমি জিবরাইল আংটির মধ্যে সিদ্দিক নামটা তুমি আমার কথায় অঙ্কন করেছো, লিখে দিয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুসলমানরা, আপনারা বলেন নামাজের মধ্যে আল্লাহ আছে কিনা? নবী আছে কিনা? ইকামতের মধ্যে আল্লাহ আছে কিনা? নবী আছে কিনা? তাশাহুদের মধ্যে নবী আছে কিনা? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, এমন একটা জায়গা নাই, এমন একটা মাকাম নাই যেখানে আল্লাহ আছে নবী নাই, নবী আছে আল্লাহ নাই। প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী আছে, কারণ আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। এই যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, 1 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। আপনি 2 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা অবশ্যই বাধ্যতামূলক। সূরা ফাতিহা তেলাওয়াত না করলে আপনার আমার সালাত হবে না, আপনার আমার নামাজ হবে না। অপ্রিয় রাউত কলার ভাই বাবার কেমনে বুঝাইতাম? সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, এখানে আরবি ব্যাকরণ রয়েছে, আরবি গ্রামার রয়েছে। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন, আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। সমস্ত বহু বচন মানে হলো সমস্ত আলমের যোগ্যতা, সমস্ত আলমের একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি যত আলমের জন্য রব, আমি যত আলমের জন্য রব, আমি যত মাকামের জন্য রব, আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আলামিন, এখানেও আলামিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ যত রুবুবিয়াতের জন্য রব, আল্লাহ যত আলমের জন্য রব, আমার নবী তত আলমের জন্য নবী, আমার নবী তত আলমের জন্য রহমাতাল লিল আলামিন। অথচ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার পূর্বে অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আল্লাহ তাদেরকে এক একটা গোত্রের জন্য নবী বানিয়েছেন, এক একটা গ্রামের জন্য নবী বানিয়েছেন। কেমনে বুঝাইতাম? হযরতে মূসা নবীর গোত্রের মধ্যে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। বনি ইসরায়েলের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল, বাহিরের জন্য তার নবী ছিল না, তাদের কোনো পাওয়ার ছিল না। আবিয়া মুসলমান বায়ানাম, রাউতরার জন্য একজন নবী পাঠিয়েছেন, কায়েমপুরের জন্য একজন নবী পাঠিয়েছেন, ময়নপুরের জন্য একজন নবী পাঠিয়েছেন, মন্দবাগের জন্য একজন নবী পাঠিয়েছেন, শশীদলের জন্য একজন নবী পাঠিয়েছেন, বাগড়ার জন্য নবী পাঠিয়েছেন। এইভাবে প্রত্যেকটা গোত্রের জন্য রব্বি কারীম নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। তাদের পাওয়ার ক্ষমতা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, না দুনিয়ার মানুষ রে, ওরে দুনিয়ার মানুষ তোমরা একটু শুনে রাখো, আমি রব্বি কারীম, আমি রব, যত আলমের জন্য রব, আমি যত আলমের জন্য মালিক রব্বি কারীম। আমার বন্ধু হাবিবুল্লাহ তত আলমের জন্য রহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন না আল্লাহু আকবার।
এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরাম, নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে, আল্লাহ আছে যেখানে নবী আছে সেখানে। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনি যদি আজীবন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি আজীবন কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী যদি বাদ দিয়ে দেন, আমি কোরআন ধরে শপথ করে বলতে পারবো আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন। আর আল্লাহকে মানতে হবে, আল্লাহর পরে আমার নবীকেও মানতে হবে। আপিয়া মুসলমান ভাইয়েরা, আল্লাহ মানার পর নবী মানা লাগবে, আল্লাহ এবং রাসূলকে মানার পর আপনি হলেন মুসলমান, আপনি হলেন মুমিন। অপিয়া মুসলমান ভাই বাবারা, সিদ্দিক আকবর আল্লাহ নামের ডান পাশের মধ্যে আমার নবীর নামটা বাদ দেয় নাই, তিনি লিখেছেন। আর তিনি লেখার কারণে তার এই আমলটা, তার এই কর্মটা রব্বি কারিম এত খুশি হয়েছেন, রব্বি কারিম এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ খুশি হইয়া আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আমি আল্লাহর পক্ষ হতে আমার বন্ধু নামের নিচে সিদ্দিকের নামটা তুমি একটু অঙ্কন করে দাও। তাইলে আপনারা বলেন, মসজিদে মেহরাবের ডান পাশের মধ্যে আল্লাহ, বাম পাশের মধ্যে মোহাম্মদ লেখা জায়েজ আসেনি? কথা কথা কোন না, জায়েজ নেই, না লেখলে গুনাহ হইব। এখন তো বর্তমানে ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ আছে, আসেনি? ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ খুললে ফতুয়ার ফতুয়া, মদিনার থেকে ডিগ্রি আনছে, মিশর থেকে ডিগ্রি আনছে, এমক থেকে ডিগ্রি আনছে, কয় আল্লাহর নামের পাশে মোহাম্মদ লেখা শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার কি কথা বুঝেন না নাকি মিয়া? আল্লাহর নামের ডানে মেহরাবের মধ্যে, মসজিদের মেহরাবের মধ্যে আল্লাহ নামের ডানে নবীর নাম লেখা শিরিক লেখা যাবে না। জুড়ে বল নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে মানি, তাদের পক্ষে আমরা থাকবো, যারা তাদেরকে মানবেন তাদের পক্ষে থাকবেন। আল্লাহর কসম করে বললাম, মৃত্যুর সময় নবী পাইবেন না, কবরের মধ্যে নবী থাকলে চিনবেন না, হাসর ময়দানে আমার রাসূলের সুপারিশ আপনারা পাইবেন না। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী হলো ঈমান, নামাজ হলো আমল, আমার নবী হলো ঈমান, রোজা হলো আমল, আমার নবী হলো ঈমান, যাকাত হলো আমল, আমার নবী হলো ঈমান, আমল আপনার দান খায়রাত হলো আমল। ওরে মুসলমান ভাই বাবারা, আমার নবীর নাম মুবারকটা লিখতে আরবি 4টা হরফ লাগে। জুড়ে কোন কয়টা হরফ? এই 4টা হরফের প্রথম অক্ষরটার নাম হলো মিম। জুড়ে কোন নাম কি? মিম। এই দুনিয়ার জমিনে আমরা আদম সন্তান, উম্মতে মুহাম্মাদি, আমরা দুনিয়ার জমিনে যেই জিনিসগুলারে সবচাইতে বেশি মহাব্বত করি, সবচাইতে বেশি ভালোবাসি, ওই জিনিসগুলা প্রথম লিখতে, ওই জিনিসগুলা লিখতে প্রথম অক্ষর লাগে মিম। বীর হুজুর কোন জিনিসগুলাকে আমরা ভালোবাসি, কোন জিনিসগুলা লিখতে প্রথম মিম অক্ষর লাগে? ও আমার রাউত খোলা ভাই বাবারা, মক্কা লিখতে প্রথম অক্ষর লাগে মিম, মক্কাকে আমরা ভালোবাসি। মদিনা লিখতে প্রথম অক্ষর লাগে মিম, আমরা মদিনাকে ভালোবাসি। মাক্কি লিখতে প্রথম অক্ষর মিম, মাদানিয়া লিখতে প্রথম অক্ষর মিম, মসজিদ লিখতে প্রথম অক্ষর মিম, মাদ্রাসা লিখতে প্রথম অক্ষর মিম, মা লিখতে প্রথম অক্ষর মিম। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, এই দুনিয়ার জমিনে যে জিনিসগুলা সবচাইতে দামি, যে জিনিসগুলা সবচাইতে দামি, যে জিনিসগুলাকে দুনিয়ার মানুষ সবচাইতে বেশি ভালোবাসে, যেই জিনিসগুলাকে দুনিয়ার মানুষ সবচাইতে বেশি মহাব্বত করে, ওই জিনিসগুলারে লিখতে গেলে প্রথম অক্ষর মিম। মিম হলো আমার নবীর অক্ষর। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কর্মটা করলেন। যদি এটা শিরিক হইতো, যদি এটা হারাম হইতো, আমার নবীজি মানা করতেন, আল্লাহ তার নামটা লিখতেন না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এত পছন্দ করলেন, আমার আল্লাহ এত মহাব্বত করলেন, আল্লাহকে জিবরাইল রে, আমার নবীর সাহাবী যেহেতু আমার নামের পড়ে বন্ধুর নামটা বাদ দেয় না রে জিবরাইল, আমার বন্ধুর নামের পেছনে সিদ্দিক নাম
নামটা তুমি একটু অঙ্কন করে দাও। আবিয়া মুসলমান ভাই বাবারা, ওই সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি জীবনের চাইতে আমার হুজুরকে বেশি ভালোবাসতেন, জীবনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন। ওরে মুসলমান ভাই বাবারা, তিনি আমার রসুলকে এত ভালোবাসতেন, তার কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর কাছে তিনি বিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, দুনিয়ার হিসাব করলেন আমার নবী তাহার শ্বশুর, তিনি কি নবীর শ্বশুর, তিনি হচ্ছেন জামাতা, নবীর কি জামাই, নবীর আপন মেয়ের জামাই। কিন্তু সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে একটা হাদিস কোন মৌলবী, কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস একটা হাদিস দেখাতে পারবে না, একটা হাদিস বলতে পারবে না হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আমার নবীর জামাই বইলা ডাক দিছে, একটা হাদিস নাই। তার আপন মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিবাহ করেছেন শরীয়ত মোতাবেক, কুরআন হাদিস মোতাবেক। আমার নবী তাহার মেয়ের জামাতা, মেয়ের জামাতার জামাই বললা ডাক দিলে কোনো অপরাধ আছে নাকি? কোনো অপরাধ নাই। কিন্তু কোনদিন হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আমার নবীর জামাই কইয়া ডাক দেয় নাই, শুধু ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, শুধু ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী সিদ্দিক আকবর অনেক খেদমত করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। নিজের জানের চাইতে আমার হুজুরকে অনেক ভালোবেসেছেন, নিজের জানের চাইতে আল্লাহর হাবিবকে অনেক মহাব্বত করেছেন। একদিন হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সামনে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আদরের বিবি, আমার বাবা সিদ্দিক আকবর আপনার অনেক ভালোবাসে মহাব্বত করে, নবীর মা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাই আকাশের তারকার চাইতে আপনার কোন সাহাবীদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে কারো এমন নেক আছে কিনা আমি একটু জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার রাসূলকে প্রশ্ন করেছেন। তিনি মনে মনে জল্পনা কল্পনা করেন, আমার নবী মনে হয় আমার বাবার কথা বলবে, আমার নবীর জবান থেকে আমি আমার বাবার প্রশংসা শুনবো। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব তামাসসুম একটা জান্নাতবাসী বললেন, ওরে আমার বিবি আয়েশা সিদ্দিকা শোনো, আকাশের নাজুম তারকার চাইতে অনেক কোটি কোটি নেক রয়েছে, যিনি আমার 2 নাম্বার খলিফা, 2 নাম্বার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাইরা, যেই মাত্র আল্লাহর নবী সিদ্দিক আকবরের কথা বললেন না, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। রাসূলুল্লাহ বলে, আয়েশা রে তুমি মনে মনে চিন্তা করতেছো রাসূল কেন আমার বাবার কথা বললো না? তুমি উমরের কথা শুনে মনটা কালো হয়ে গেল, তোমার চেহারাটা কালো হয়ে গেল, মনটা তোমার নষ্ট হয়ে গেল, তাই নাকি না? ওরে আমার বিবি আয়েশা সিদ্দিকা তুমি শোনো, কোটি 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 উমরের নেক যদি এক পাল্লা রাখা হয়, আমার দুনিয়ার সমস্ত মুমিন মুত্তাকিনের নেকের পাল্লা জুলা নেকগুলা যদি এক পাল্লা রাখা হয়, আমি রাসূল তোমার বাবার কথা বলি, তুমি শোনো আয়েশা, তামাম পৃথিবীর মুমিন মুত্তাকিন ওমরের নেকগুলা যদি এক পাল্লা রাখা হয়, আর তোমার বাবা সিদ্দিক আকবরের এক রাত্র আমল যদি অপর পাল্লা রাখা হয়, আমি রাসূল বলে গেলাম তোমার বাবার এক রাত্র আমলের পাল্লাটা 1000 গুণ বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আবিয়া মুসলমান ভাইরা, তার কেন এত দাম হলো? সিদ্দিক আকবর এত মর্যাদা কেন হলো? কারণটা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবনের চাইতে প্রাণের চাইতে
আমার হুজুরকে বেশি ভালোবাসতেন, আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কারণ আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান ভাই বাবারা, খায়বারের যুদ্ধ যখন সংঘটিত হয়ে গেল, খায়বারের যুদ্ধটা হওয়ার পূর্বে রাসূলুল্লাহ বললেন, ওরে মক্কার সাহাবীরা, খায়বারের যুদ্ধের জন্য তলোয়ার কিনা লাগবে, ঘোড়া কিনা লাগবে, তীর কিনা লাগবে। তোমাদের কার কি টাকা পয়সা আছে ইসলামের জন্য একটু দান খায়রাত করে দাও। কোন সাহাবায়ে কেরাম সম্পদের 7 ভাগের 1 ভাগ দান করে দিলেন, কোন সাহাবী সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিলেন। লাশ পর্যায়ে সিদ্দিক আকবর গাঠুরি বানাইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার সাহাবায়ে কেরাম দিনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য দান খায়রাত করে তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ রয়েছে গো নবী, আমি সব সম্পদগুলা খায়বার যুদ্ধের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইজমার জন্য, কিয়াসের জন্য, ইয়া রাসূলুল্লাহ রব্বি কারীম যত সম্পদ আমাকে দান করেছে সকল সম্পদগুলো গাঠুরি বানাইয়া নেন গো নবী। আমি সিদ্দিক আকবর আপনার সামনে হাজির করলাম। আমার নবী গো সিদ্দিক আকবর রে, তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ তার হাবিবকে রেখে এসেছি, আল্লাহর হাবিব ছাড়া আমার ঘরের মধ্যে আর কিছু নাই। অবিয়া মুসলমান ভাইরা, কেমন তার ইসলামের খেদমত করেছেন। আর দুনিয়ার জমিনে মসজিদ করা হবে, মাদ্রাসা করা হবে, মাহফিল করা হবে, 1000 টাকা খুঁজলে, 1000 টাকা খুঁজলে মুখটা কালা করে যা বেটা যা দিয়েছে মাহফিল করতে, মাহফিল করি না করে মাহফিল করি আসেনি এমন বিজ্ঞান বাইলি সরকার আনাম আসেনি শয়তান। আরে কথা কোন আসেনি? গান ভাদ্য হালাল না হারাম? 4 মাযহাব একমত, 4 মাযহাব একমত, গান বাদ্য হারাম। সিদ্দিক আকবর সকল সম্পদের গাঠুরি বানাইয়া করে টাকা পয়সা হীরা মুক্তা যা আছে সবগুলা গাঠুরি বানানো সামনে আছে। আমার ঘরে আল্লাহ তার হাবিব ছাড়া কোনো কিছুই নাই। আল্লাহু আকবার। আবিয়া মুসলমান ভাইরা, তার কেন এত দাম হয়ে গেল? সিদ্দিক আকবর তো মানুষ, আমরা তো মানুষ, ঠিক কিনা? সিদ্দিক আকবর আমাদের মধ্যে পার্থক্য ব্যবধান আছে কি না? বাবা কথা বলেন, আছে কি না? আরে মুসলমান ভাইরা, আমার রাসূল বলো সিদ্দিক আকবর রে, এই মক্কার জমিনে আমাদের কাফের অভাব নাই। মক্কার জমিনের সিদ্দিক আকবর, আমাদের শত্রু অভাব নাই। হঠাৎ করে একদিন দেখবা মক্কা ছেড়ে আমি রাসূল মদিনার মধ্যে আগমন করব। আমি রাসূল হিজরত করে মক্কা থেকে আমি মদিনার মধ্যে আগমন করব। আমি রাসূল যখন হিজরত করব, আমার একজন সাহাবী আমার সঙ্গীর সাথে হবে, তুমি হলা সিদ্দিক আকবর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাইলাম 6 মাস পর হিজরত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কথাটা বলা কয় মাস পর? 6 মাস পর হিজরত। সিদ্দিক আকবর প্রত্যেক দিন রাতের বেলা কানটাকে দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, রাসূল কখন এসে ডাক দেয়। যদি একবার এবং 2 বার ডাক দেওয়া লাগে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে ইত্তেবায়ে রাসূল, এটা হচ্ছে গোলামের রাসূল। আবিয়া মুসলমান ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, নিজুম রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর হুজরার মধ্যে শোয়াইলেন আর বলে, আলী রে, মক্কার কাফেররা আমাকে বলতো আমি নবী নাকি আল আমিন। মক্কার কাফেররা বলতো আমি রাসূল নাকি আল আমিন। মক্কার কাফেররা আমাকে আল আমিন বলে বিশ্বাস করে তারা তাদের হীরাগুলা, তাদের স্বর্ণগুলা পটলা করে প্যাকেট করে আমি নবীর কাছে তারা আমানত রাখতো। ওরে আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
প্রত্যেকটা কাফের নাম পোটলার মধ্যে লেখা আছে। তুমি হযরতে আলী আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে থাকো, রাত্রটা যখন শেষ হয়ে যাবে আলী যার যার আমানতগুলা তার তার কাছে পৌঁছাই দিয়ে পরের দিন তুমি আলী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আগমন করবে। প্রিয় মুসলমান ভাই বাবানাম, আল্লাহর প্রিয় নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে আমার নবীর সামনে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন পরের দিন সকালবেলা যার যার আমানতগুলা তার তার কাছে পৌঁছাই দিয়ে আমি পরের দিন সকালবেলা যেন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আগমন করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যদি আপনার হুজরার মধ্যে ঘুমিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফিরগুলা আমাকে নবী মনে করে তারা আমাকে হত্যা করে ফেলবে, তারা আমাকে আপনার হুজরার মধ্যে তারা আমাকে জবাই করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কে যার যার আমানত কে কার কাছে পৌঁছাই দিবে, আবার কে সকালবেলায় মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আগমন করবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর চতুর্থ নাম্বার খলিফা, চতুর্থ নাম্বার সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তার ডান হাত মোবারক দিয়ে হযরত আলীর দাড়ির মধ্যে হাত দিব, আলী ওরে আমার সাহাবী আলী, বর্তমানে তোমার দাড়িগুলা হলো কালো, বর্তমানে তোমার মাথার চুলগুলা হলো কালো, এখন তোমার বয়স মাত্র 19 বছর। ওরে আমার সাহাবী আলী, আমি রাসূল তোমাকে ভবিষ্যৎবাণী একটা করে যাই, তুমি শোনো, যেই দিন তোমার কালো দাড়িগুলা পেকে সাদা হয়ে যাবে, যেই দিন তোমার কালো চুলগুলা পেকে সাদা হয়ে যাবে, তুমি মদিনা মসজিদে কুবার ইমাম থাকবে, ওই দিন তোমার মৃত্যু হবে। হঠাৎ করে তুমি একদিন দেখবা মসজিদে কুবার মধ্যে ফজরের সময় অনেক সুন্দর সুন্দর মুসল্লি দেখা যায়, যাদের দাড়িগুলো অনেক লম্বা, জুব্বাগুলো অনেক লম্বা, মাথার মধ্যে পাগড়ি থাকবে, একটা কাফের থাকবে, কাফেরওয়ালা নামাজি, বেঈমানওয়ালা নামাজি, যার নাম হলো আব্দুর রহমান ইবনে মুনজেম। যেরকম নাউজুবিল্লাহ। আবিয়া মুসলমান নামটা কত সুন্দর। আমার নবী আলী রে, ও আমার সাহাবী আলী আব্দুর রহমান ইবনে মুনজেম, ওই দাড়িওয়ালা বেঈমান নামাজিটা তুমি আলী যখন মসজিদে কুবার মধ্যে 2 রাকাত ফজরে নামাজের ইমামতি যখন করবা, 1 রাকাত যখন সমাপ্ত করবা, 2 রাকাত আবার সমাপ্ত করার জন্য তুমি হযরত আলী যখন সিজদার মধ্যে পড়ে যাইবা, ওই মুনাফিকওয়ালা নামাজি আব্দুর রহমান ইবনে মুনজেম নামাজের নিয়তরা ছাইরা বুগনিছর থেকে একটা সাইফুন তলোয়ার বাহির করে তোমার গর্দানের মধ্যে ছুরি দিয়ে আঘাত করবে। ওই দিন রে আলী মসজিদ কুবার মধ্যে তুমি শাহাদাত বরণ করবে, ওই দিন তোমার মরণ হবে রে আলী, তার একটা সেকেন্ড আগে আলী রে তোমার মরণ হবে না, তোমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আরো আসতে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাই নাতুর খারাপ লাগে রে ভাই, ভাই খারাপ লাগে, মদিনার পাঠায় মোহাব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি পাড়ের তরি, তুমি নিদানে তোড়ানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি أدعو على يعني এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর হুজরার মধ্যে শোয়াইলেন। আলী, ও আমার সাহাবী আলী, তুমি ঘুমিয়ে থাকো, সকালবেলা আমানতগুলা পৌঁছাই দিয়ে তুমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাবে। রাতের নিজম অন্ধকারের মধ্যে মক্কার কাফিরগুলা তাদের প্রত্যেকটা কাফের বাসস্থানের মধ্যে ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে আস্তে ডাক দিলেন, ইয়া আবা বকরিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী একেবারে আস্তে ডাক দিলেন, ইয়া আবা বকরিন, আমার সাহাবী সিদ্দিক, তুমি কোথায়? হঠাৎ করে দরজা খুলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, আপনার সাহাবী আপনার সামনে হাজির। আবিয়া মুসলমান ভাইরা, সত্যি কথা বলি, এই যে মাহফিল করে বাড়ির মধ্যে যায়, রাতের 2টা 3টা 4টাও বেজে যায়। সিলেট চট্টগ্রাম প্রোগ্রামে গেলে ফজর চলে যায়, বাড়িতে বসতে বসতে 3টা 4টা বেজে যায়। ঘরের দরজার সামনে এসে মাকে ডাক দেই, বিবিকে ডাক দেই। একবার ডাক দেওয়ার পর কেউ উত্তর দিতে পারে না। 2বার 3বার 4বার ডাক দেওয়ার পর দরজার শব্দ করার পর দরজা খোলা হয়। হুট দেখে, কথা কোন ঠিক কিনা? কারণটা হলো ঘুম আর মরা হলো সমান, ঠিক কিনা বলুন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যখন তোমরা ঘুমাবা দোয়া পড়বা, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহইয়া। কারণ এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হতে পারে। ঘুমিয়েছো, তোমার জন্য সকাল না হতে পারে। এই জন্য কবি বলেন, তুমি ঘুমাইলা, ঘুম ভাঙলে তোমার জন্য সকাল, আর ঘুম না ভাঙলে তোমার জন্য পরকাল। কথা কোন ঠিক কিনা? আবিয়া মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, আমি রাসূল এত আস্তে করে তোমাকে ডাক দিলাম, 2বার 3বার 4বার রাসূল ডাক দেই নাই। আমি দয়াল নবীজি তোমাকে এত আস্তে করে ডাক দিলাম রে সিদ্দিক আকবর, তুমি কেমন করে আমার ডাকের উত্তরটা দিলা? প্রথম ডাক দিতে হলো রে সিদ্দিক আকবর, ডাকের সাথে সাথে তুমি কেমনে আমার প্রথম ডাকের জবাবটা দিয়ে দিলে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আপনি নবীকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন এই মক্কার মধ্যে শত্রু অভাব নাই,
এই মক্কার মধ্যে আমরা থাকতে পারবো না। আমি রাসূল আমার মায়ের দেশ, বাবার দেশ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার দেশ, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার দেশ, আমার দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার দেশ। মক্কা থেকে আমি রাসূল হিজরত করে মদিনার মধ্যে আগমন করব। যিনি আমার সফর সঙ্গী হবে, আমার সিদরতের সঙ্গী হবে, তিনি হলো আমার সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজকে 6 মাস পর্যন্ত আমি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমি আমার পিঠটাকে আমি বিছানার মধ্যে লাগাই নাই। নবী গো, আপনার কাছ থেকে নবী খানায় কাবা থেকে এশারের নামাজ আদায় করে আমি খাবার দাবার খেয়ে আমি আপনার দরজার সামনে হেলান দিয়ে আমার কানটা আমি পেতে রাখতাম। কখন জানি আমার মায়ার নবী আমাকে ডাক দে, ইয়া আবা বাকরিন, তুমি কোথায়? যদি 2বার 3বার ডাক দেওয়া লাগে এখানে বেয়াদবি হয়ে যাবে। নবী গো, আপনার মহাব্বতে গো নবী আমি সিদ্দিক আকবর আজকে 1 মাস 2 মাস নয় গো নবী, আজকে একটানা 6টা মাস আমি সিদ্দিক আকবর আমার জন্য আপনার মহাব্বতে রাতের ঘুমটা আমি হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই, আপনারা বলেন, নবীর তাজিমে মোহাব্বতে দাঁড়ানো হারাম না জায়েজ? কথা বলা, নবীর মোহাব্বতে দাঁড়ানো হারাম না জায়েজ? সিদ্দিক আকবর 6 মাস আমার নবীর জন্য দাঁড়িয়েছিলেন। যদি হারাম হইতো, যদি গুনাহ হইতো, নবী কইতো তোমার গুনাহ হইছে, তুমি কেন 6 মাস দাঁড়ায় ছিল দরজার সামনে, কেন ঘুমাও নাই, এইটা তোমার জন্য গুনাহ হইছে, নবী কথা বলতেন। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান ভাই বাবারা, আল্লাহ নবী চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল হিজরত করতে লাগলেন। আল্লাহর হাবিব যেই মাত্র কুদামা নামক স্থানের মধ্যে গেলেন, মক্কা অতিক্রম করতে লাগলেন, মক্কার কাফেরে এলান করতে লাগলেন, দুল তবলা পিটতে লাগলেন, মোহাম্মদ মক্কায় নাই, মোহাম্মদ মক্কায় নাই, মোহাম্মদ মক্কায় নাই, মোহাম্মদ চলে যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবিয়া মুসলমান ভাইরা, মক্কার কাফির গুলা আবু জেহেল, উতবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, মক্কার লিডার গুলা, নেতা গুলা পাগল হয়ে গেল। মোহাম্মদ মক্কায় নাই, আব্দুল্লাহ বিন মোহাম্মদ মক্কায় নাই, কি আছরে আমার বাতিজার হত্যা করো যাতে সে মদিনায় আগমন করতে না পারে। এই কথাটা বলার পর মক্কার কাফির গুলা আপনার ঘোড়ার পৃষ্ঠে হয়ে হাতের মধ্যে তলোয়ার সাইফুন নিয়ে আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন। রাতের বেলা তারা বের হয়ে গেলেন। যাইতে 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 আমার নবী যখন কুদামা নামক জায়গার মধ্যে গেলেন, একজন বেঈমান কালান বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান সুরাকা বলতেছে আজকে বিল আমাদের রক্ষা নাই। আমার নবীকে সিদ্দিক আকবর রে, তুমি ভয় পাইও না, তোমার আমার সাথে আল্লাহ আছে, আর তোমার সাথে তোমার নবী আছে। ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, তুমি ভয় পাইও না, আল্লাহ তোমার সাথে আছে, আর নবীও তোমার সাথে আছে, তোমার কোনো ভয় নাই। ওই সুরাকা বেঈমানের বাচ্চা বিশাল লম্বা একটা তলোয়ার নিয়ে আমার নবী সামনে আসতে লাগলেন আমার নবীকে হত্যা করার জন্য। আমার নবী বললেন, ইয়া আরদু খুদি হে, জমিনতে তারে দর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ার কোনো মানুষকে বলে নাই, আল্লাহকে বলে নাই, নবী কো ইয়া আরদু খুদি হে, জমিনতে তারে দর। এই কথা বলতে দেরি ওই সুরাকা বেঈমানের বাচ্চার নাভি পরিমাণ পর্যন্ত নিচের দিকে প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাইরা, যেই মাত্র সুরাকার কুদামা নামক জায়গার মধ্যে নাভি পরিমাণ নিচের মধ্যে প্রবেশ করেছে, আমার নবীকে সুরাকারে, তুমি আমার মারবারি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাঁচায়া দেন। তখন আমার নবী বললেন, ইয়া আরদু ইখতিলিহি আমরের সিগা, জমিন তারে ছাইরা দে। ঠাস করে জমিন আমার ছাইরা দিছে। আবার বেঈমান বাচ্চা তলোয়ারটা উঠাইছে আমার নবীর মারার জন্য। নবী আবার বলছে, ইয়া আরদু খুদিহে, জমিন তারে দর। আবার জমিনে ধরছে। সংক্ষিপ্ত করে বলি, 9 বার ভিতরের মধ্যে নিলেন, 9 বার উঠাইলেন। 10 নাম্বার পালায় সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমান সুরাকার আপনি নবী
9 বার মাটির মধ্যে প্রবেশ করালেন, 9 বার আপনি উঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমানকে আর উঠাবার দরকার নাই, আপনি তাকে হত্যা করে ফেলেন। আল্লাহর হাবিব বললেন, ওরা আমার সাহাবী সিদ্দিক আকবর, আমি যদি তাকে হত্যা করে ফেলি, আমি দয়াল নবীজি কার কাছে দিনে দাওয়াত দিব? আমি কার কাছে রাসূল আরবি দাওয়াত পৌঁছাই দেব? এই লোকটা আমাকে বুঝে না, এই লোকটা আমাকে চিনে না। এই জন্য বারংবার আমি নবীর সামনে সে বেয়াদবি করতে লাগলো। আবিয়া মুসলমান ভাইরা, 10 বারের মাথায় আমার নবী তাকে বললেন, সুরাকা, ওরে সুরাকা, তোমার জীবনের শেষ, তোমার লাইফের জীবনের শেষ, তুমি বলো আমি রাসূল তোমাকে 9 বার মাটির মধ্যে প্রবেশ করালাম, 9 বার আমি তোমাকে উঠায় আনলাম, তুমি বারংবার তলোয়ারটা নিচ্ছ আমাকে মারার জন্য। এবার লাশ তুমি বলো, তুমি কি বাঁচতে চাও না তুমি মরতে চাও? আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি কাবা, আমি কাবার কসম করে বললাম, মক্কার কাফেররা বিশ্বাস করত কাবা যে আল্লাহর ঘর। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেররা বিশ্বাস করত কাবা যে আল্লাহর ঘর, তারা বারংবার কসম কাটতেন, ওয়াল্লাহি কাবা, কাবার কসম। সুরাকা কয়, ওয়াল্লাহি কাবা, কাবার কসম। ও নবী, যেই নবীর কথা মাটিয়ে শুনে, যেই নবীর কথা মাটিয়ে শুনে ওই নবীর মানার মতো আল্লাহর দুনিয়াতে আর কেহ নাই। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি আমাকে বাঁচিয়ে দেন। ও নবী, আপনি আমাকে বাঁচাইয়া দেন, আপনি আমার কালিমা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আর দেখতিলি হে, জমিন তারে ছাইরা দে। জমিন ছেড়ে দিয়েছে। এবার বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করব না গো নবী, আপনি আমারে পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব ওই কুদাবা নামস্থান অতিক্রম করে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যেই মাত্র তিনি গারে সুরে মধ্যে যাচ্ছেন, মক্কার কাফেরকে চতুর্দিকের মধ্যে আল্লাহ রাসূলকে বের দিয়ে ফেললেন মারার জন্য। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন তিনি গার সুরে মধ্যে আশ্রয় নিলেন, গার সুরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর গার সুরের মধ্যে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গার সুরের মধ্যে আশ্রয় নিলেন। আপনারা বলেন, সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম আমার নবীকে মহব্বত করছেন কম নাকি বেশি? যাদেরকে আশারা মুবাশশিরা বলা হয়, 10 জন সাহাবীদেরকে আমার নবী দুনিয়া থাকা অবস্থা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তারা কোনোদিন নামাজ ছাড়ে নাই। ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জীবনে চাইতে কম না বেশি?